দিলং পাহাড়ি গ্রামে সকালে সূর্য উঠে যেন পাহাড়ের কোল আলতো করে জাগিয়ে দেয়। সেই পাহাড়ের বুক চিরে বয়ে গিয়েছে ছোট্ট নদী, চারপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখানে এক ছেঁড়া কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরেই থাকে মালা ও তার অসুস্থ বাবা। মা বহুদিন আগেই মারা গেছে। এরপর থেকে এই সংসারের সব ভার এসেছে কিশোরী মালার কাছে। সে জাগে ভোরে, ভোরের কুয়াশার মধ্যে কাঠ কুড়ায় বাজারে বিক্রি করে, বাবার ওষুধের জন্য, খাবারের জন্য। মালা মা, তুই আবার জঙ্গলের কথা বলছিস? জানিস না ওই জঙ্গল কতটা ভয়ঙ্কর? আমি নিজেই তো কাঠ কাটতে গিয়ে আজ শয্যাশায়ী। জানি বাবা, সব জানি, কিন্তু ভয় পেলে তো পেট ভরে না, ভয় পেলে তো সংসার চলে না। তুমি যদি উঠে দাঁড়াতে না পারো তাহলে এই সংসারটা আমি না চালালে কে চালাবে? কিন্তু তুই একটা মেয়ে রে মা, তোর উপর যদি কোনো বিপদ আসে আমি তো কিছুই করতে পারবো না। মেয়ে বলেই তো আমাকে শক্ত হতে হবে বাবা। মা নেই, তুমি অসুস্থ, এই সংসারের হাল ধরার দায়িত্ব এখন আমার। আমার বুকটা কাঁপে রে মা, কাঁপে। ভয় পেও না বাবা, আমি সাবধানে যাব, সাবধানে ফিরবো। যতদিন তুমি সুস্থ না হও ততদিন আমি হাল ছাড়বো না। তুই তো জানিস না বাইরে কত ঝুঁকি আছে, একা মেয়ের জন্য ভয় হয়। ভয় ছাড়া কেউ বড় হতে পারে না বাবা, সাহস আর দায়িত্বের সঙ্গেই জীবন মানায়। আমার অসহায় শরীরটা দেখে তোর চোখে জল আসে না? জল আসে বলেই তো আমি হার মানতে পারি না বাবা। বাবার চোখে চোখ রেখে মালা কাঁধে কাঠের বোঝা তুলে নেয়। তার চোখে ভয় নেই, আছে দৃঢ়তা আর দায়িত্ববোধ। সে জানে আজকে এই দিনেই তার জীবনের পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিদিনে মালা জঙ্গলে যায়, কাঠ কুড়ে বাজারে বিক্রি করে। কোনোদিন দুমুঠো ভাত জোটে, কোনোদিন শুধু জল খেয়ে রাত কাটে। তার জীবনের সংগ্রামে তবু তার চোখে কল্পনার তৃপ্তি আছে। এই মেয়ে, আজ কাঠের দাম কম, নিলে নাও, না নিলে রেখে দাও। দাম কম হলেও নিতে হবে, না নিলে আজ বাবার ওষুধ হবে না। এত ছোট্ট বয়সে একা একা সব সামলাস কিভাবে? অভাব মানুষকে বড় করে দেয় কাকা, ছোট বয়সে বড় হতে হয়, দরকারে দায়িত্ব নিতে হয়। তুমি কি জানো তুমি একা কতটা বিপদে পড়তে পারো? জানি, কিন্তু পিছু হাঁটলে কি হবে? ভোরের সূর্য চির আর ঝরবে না তো কাঠ। তোর চোখে ভয় নেই? তুই কি কখনো ভাবিস না নিজের নিরাপত্তা নিয়ে? ভয় থাকলে সংসার চলে না। আমার দায়িত্বে আমার বাবার জীবন আছে। ছোট মেয়ে, বড় সাহস দেখাচ্ছিস। সাহস ছাড়া আজকের দিনটা পার হবে না। এই একদিনের কঠিনতা আগামী দিনের জীবনের শক্তি হয়ে যাবে। মালা কাঠ বিক্রি করে টাকা পায়, সে জানে প্রতিটি টাকা তার বাবার হাঁটার ওষুধ। তোমার বাবার পায়ের অবস্থা খুব খারাপ, কিন্তু শেষ নয়। সঠিক চিকিৎসা পেলে সে আবারও হাঁটতে পারবে। কোথায় সে চিকিৎসা ডাক্তারবাবু? এই গ্রামে নয়, শহরে সীমাবদ্ধ, দেশের বাইরে নিতে হবে। খরচ কত পড়বে? অনেক, তোমাদের সাধ্যের বাইরে। এসব কথা বন্ধ করো। ভাগ্যে যদি নেই তাহলে চেষ্টা করার অর্থ কি? না বাবা, ভাগ্য মানুষের জীবনেই বনায়, আর যদি না চেষ্টা করি কাল আফসোস ছাড়া কিছুই থাকবে না। তোর চোখে ভয় নেই, জেদ আছে। এই জেদ একদিন বাবাকে হাঁটাবে। তুই কি জানিস বাইরে যাওয়ার সাহসী কাজ কত বিপদে ফেলতে পারে? বাবার সাহস ছাড়া কেউ কিছু পায় না। আমি ঝুঁকি নেব। ঠিক আছে মেয়ে, তোর দুঃসাহস একদিন সফল হবে। মালা বের হয় ডাক্তার বাবুর ঘর থেকে। তার মনে একটাই চিন্তা ভরা, কোথা থেকে আনা হবে টাকা। একদিন মালা কাঠ খুঁজতে খুঁজতে ঢুকে পড়ে জঙ্গলের এক অজানা গভীরে। চারপাশে শুধুই গাছ, কুয়াশা আর পাখির চিৎকার। হঠাৎ করে সে ঘোড়ার শব্দ শুনে থমকে যায়।
এই আমি কি দেখছি? ওরা কেউ কি আছে এখানে? কয়েকজন লোক ঘোড়ায় চড়ে একটা পুরানো গুহা থেকে বেরিয়ে যায়। গুহার মুখ তো বন্ধ ছিল, তাহলে ওরা বের হলো কিভাবে? এটা কোনো সাধারণ গুহা নয়, এটা নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। মালা কৌতূহল নিয়ে গুহার দিকে এগোতে থাকে। সে দেওয়াল ঠেলে পাথর সরিয়ে হাত দিয়ে উঁচু জায়গা ধরে। হঠাৎ বিকট শব্দে গুহার মুখ খুলে যায়। আল্লাহ, এত ধন! কিন্তু নিশ্চয়ই ভালো পথে এসেছে না, আমাকে এখান থেকে বেরোতেই হবে। বাবা গো, এই জায়গা এত ভয়ঙ্কর, আমি আটকে গেলাম। ভয় পেও না মেয়ে, আমি এই মায়াবী গুহার পাহারাদার। আমি ভুল করে ঢুকে পড়েছি, আমাকে যেতে দাও। আমার বাবা অসুস্থ, সে আমার অপেক্ষায় আছে। এই গুহার নিয়ম খুব কড়া, যে খালি হাতে আসে সে আর বেরোতে পারে না। কিন্তু যারা একটু আগে বেরিয়ে গেল? ওরা ডাকাত, তারা ধন রেখে যায়, সমান ওজনে ধন নিয়ে যায়। আচ্ছা, আমি আমার জুতোটা রেখে যাচ্ছি, আমি তো খালি হাতে আসিনি। যুক্তিটা ঠিক আছে, যাও, আজ তোকে যেতে দিচ্ছি। মালা জুতো রেখে গুহা থেকে বেরিয়ে আসে। তার চোখে আনন্দ, কিন্তু মনে সাবধানতা। এই গুহার ভেতরে মেয়েদের জুতো? কোনো মেয়ে এখানে ঢুকেছে? কিন্তু ধন তো ঠিক আছে। ধনের ভয় নেই, ভয় আছে ওই মেয়ের বুদ্ধি। এমন বুদ্ধিমান মেয়ে একদিন আমাদের সব শেষ করে দেবে। তাহলে আমরা কি করব? জুতা বিক্রি করব, যে চিনবে সে ধরা পড়বে। ধরা পড়া মানে শেষ। বুদ্ধি আর সাহস যে মেয়েটার আছে তা অবহেলা করা যাবে না। জুতো নেবে? ভালো জুতো, কম দামে। এই জুতো তো আমার, তারা আমাকে খুঁজছে। মালা বুঝে যায় এখানে আর থাকা যাবে না, তাকে তার বাবাকে নিয়ে পালাতে হবে। বাবা, আমাদের এখন পালানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু মেয়েটা এত বিপদে কেন? এই জুতোই আমাদের মুক্তির চাবি। আবার এসেছিস? তোর সাহস তো কম না। হ্যাঁ, এবার আমি শর্ত মেনে এসেছি। হাতে পাথর এনেছি, এই পাথরের সমান ওজনের ধন নিয়ে যাব। নিয়ম অনুযায়ী তোকে বাধা দিতে পারি না। মা, পারবি না, এত কষ্ট হবে। পারতেই হবে বাবা, তুমি বাঁচলে তবেই তো আমার জীবন। ধন নেই, মেয়েটা আমাদের হার মানিয়ে দিল। এমন বুদ্ধি আর সাহস যার, সে জানিয়েছে তার প্রাপ্য। চলো বাবা, নতুন জীবন আমাদের অপেক্ষা করছে। তুই শুধু আমার মেয়ে না, তুই আমার ভাগ্য, আমার গর্ব। মালা আর তার বাবা পাহাড়ের কোলের দিকে হাঁটছে। নতুন সূর্য, নতুন জীবন। আর সেই পাহাড়ি গ্রামে শোনা যায় এক মেয়ে যার সাহস ও বুদ্ধি বদলে দিয়েছে তার পরিবার ও ভাগ্য। তার গল্পে এখন থেকে গ্রামের বয়ান হয়ে থাকবে। ভয় আর কষ্ট ছিল, কিন্তু আমি হার মানিনি। বাবা আমার বেঁচেছে, আমরা জিতেছি। তুই শুধু আমার মেয়ে না, তুই আমার গর্ব। এভাবেই মালা সাহস, বুদ্ধি আর ভালোবাসা জিতল সব কষ্টের বিরুদ্ধে।